সম্প্রতি বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা গেছিলেন প্রেমানন্দ মহারাজের দর্শনে। সেখান থেকে তারা নিয়ে এলেন এক রাশ প্রেমানন্দ মহারাজের ভক্তিভরা, হৃদয় স্নিগ্ধ করা পবিত্র বাণী। আসুন শুনে নিন কী সেই বাণী। প্রেমানন্দ মহারাজজি বললেন, নিজের কার্যক্ষেত্রকেই ভগবানের সেবা বলে জ্ঞান করো। যেখানে আছো, যে কাজ করছো, সেটাকেই ঈশ্বরের আরাধনা ভাবো। ভক্তি রেখো মনে, পবিত্র রেখো জীবন। যতদিন না ভগবানের সঙ্গে মিলন হয়, ততদিন আমাদের যাত্রা যেন থেমে না যায়, সে যাত্রা লৌকিক হোক কিংবা পারলৌকিক। প্রেমানন্দ মহারাজজি আরও বললেন, নাম জপ যেন কখনো থামে না। লৌকিক বা পারলৌকিক সব সীমা অতিক্রম করে আমরা যেন ঠাকুরের চরণে পৌঁছাতে পারি। প্রেমানন্দ মহারাজ তাদেরকে আরও বললেন, আমরা কত জন্ম ধরে এই মায়ার মধ্যে ঘুরে বেড়াচ্ছি, কত মানুষকে নিজের ভেবেছি, কতজনকে আপন বানিয়েছি। সবাই একদিন হারিয়ে গেছে, ছেড়ে চলে গেছে, কিন্তু যে সত্যিকারের নিজের, যে আমাদের সৃষ্টি করেছে, যে আমাদের পিতা, তার দর্শন কি একবারও করা উচিত নয়? তারপর প্রেমানন্দ মহারাজজি আবেগের সঙ্গে বললেন, আমাদের সৃষ্টিকর্তা বড়ই সুন্দর, অনন্ত মহিমায় ভরা তার রূপ। জীবনের একটা লক্ষ্য থাকা উচিত, যেন একদিন অন্তত আমরা ভগবানের সঙ্গে মিলিত হতে পারি। তিনিই আমাদের আসল প্রিয় প্রিয়তম, আসল ভালোবাসা। মহারাজজি এবার বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার দিকে তাকিয়ে তাদের উদ্দেশ্যে বললেন, এবার ঈশ্বরের কাছে প্রার্থনা করো। বলো, হে প্রিয়তম, অনেক সুখ ভোগ করেছি, এবার আর সুখ চাই না। এখন আমার চাওয়া হও আপনি। ঈশ্বরকে বলো, আমার সাধনা, আমার চেতনা, আমার প্রার্থনা সব যেন আপনিই হন। তাহলে সারা জন্মের সুখ আপনার চরণে থাকবে, আর সেই সুখ থাকবে আমাকে ঘিরে। এরপর প্রেমানন্দ মহারাজ স্মরণ করালেন হনুমানজির কথা। তিনি বললেন, হনুমানজি রাবণকে বলেছিলেন, তোর কাছে সব আছে কিন্তু বিবেক নেই। যার কৃপায় এত ঐশ্বর্য পেয়েছিস, তাকেই তুই অবহেলা করছিস। আজ ভগবানকে ত্যাগ করেছিস বলেই বাদরও তোকে লাথি মারছে। রাবণের এই করুণ অবস্থা দেখে মহারানী মন্দোদরী বেদনাভরা বাক্য স্মরণ করে বলেছিলেন, মহারাজ, রাম বিমুখ হয়ে আজ সেই মহাবীর রাবণও এত অসহায়। যে রামের আশ্রয় ছেড়ে দেয়, তার এমনই পরিণতি হয়। তিনি উপসংহারে বললেন, তাই কখনো ভগবানকে ছেড়ো না, সব সময় ভগবানের আশ্রয়ে থাকো, তাহলেই ভালো থাকবে। এরপর অনুষ্কা শর্মা বিনয়ের সঙ্গে বললেন, মহারাজজি, আমরা আপনারই। প্রেমানন্দ মহারাজ এক স্নিগ্ধ হাসিতে বললেন, আমরা সবাই শ্রীজির, আমরা সবাই শ্রী রাধারানীর সন্তান। তিনি আমাদেরকে এক আকাশ নামক ছাতার নিচে আগলে রেখেছেন, তেমনি আমরা সবাই তার আশ্রয়ে। তিনি আরও বললেন, তুমি আগের রাস্তা জানো না, তাই আমি তোমার হাত ধরে আছি। আমার ক্ষেত্রেও ঠিক তাই, আমিও তার আগের রাস্তা জানি না। আমার গুরুদেব আমার হাত ধরে রেখেছেন, গুরুদেবের হাত ধরে রেখেছেন আচার্যদেব, আর আচার্যদেবের হাত ধরে রেখেছেন পরম করুণাময় ঈশ্বর। এভাবেই আমরা সবাই সবার হাত ধরে একদিন ঠিক ভগবানের কাছে পৌঁছে যাব, ভগবানের সাথে মিলতে পারবো। তাহলে ভক্তবন্ধুগণ, প্রেমানন্দ মহারাজের এই ভক্তিভরা প্রেমময় বাক্যবাণী কেমন লাগলো আপনাদের? প্রেমানন্দ মহারাজের এই বাংলা ভিডিওগুলি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে লাইক করুন এবং শেয়ার করে দিন আপনার আপনজনেদের সাথে, এবং কমেন্টে রাধা রাধা লিখতে ভুলবেন না। জয় শ্রীকৃষ্ণের জয়, জয় রাধারানীর জয়, জয় রাধারানীর জয়, জয় রাধারানীর জয়।